আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন শোভা বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো বন্ধুরা, অনেক দিন পর আমি একটা মেকআপ ভিডিও নিয়ে আসলাম। আর আজকের এই মেকআপ লুকটি যে কোনো ধরনের গায়ে হলুদ বা মেহেদি প্রোগ্রামের জন্য পারফেক্ট। আসলে আমি এই মেকআপ লুকটি করেছিলাম পয়লা ফাল্গুনের জন্য, কিন্তু এই মেকআপ ভিডিওটি শ্যুট করার দুদিন পরে আমার বাবা হার্ট অ্যাটাকে মারা যান। সো সেটার জন্য আসলে আর ভিডিওটি আমার এডিটিং করা হয়নি। তো সেই ভিডিওটি আমি এখন এডিটিং করে তোমাদেরকে দেখাচ্ছি। আসলে পয়লা ফাল্গুনে আমরা যে মেকআপ লুকগুলো করি সেটা কিন্তু খুব সহজেই যে কোনো ধরনের গায়ে হলুদ বা মেহেদির প্রোগ্রামে করে না যায়। তো আমি যেহেতু সবুজ রঙের শাড়ি পরেছি এবং আমার কানের দুলটাতে লাল কালার রয়েছে, সো সবুজ, লাল এবং গোল্ডেন কালার, এই তিনটি কালারের সংমিশ্রণে আমি আই লুকটি ক্রিয়েট করেছি। আর আমি যেহেতু সাদা রঙের ব্লাউজ পরেছি, তো আমি হোয়াইট আইলাইনার ইউজ করেছি। তোমরা চাইলে ব্ল্যাক আইলাইনারও ইউজ করতে পারো। তো বন্ধুরা, আজকের এই মেকআপ টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা যদি গায়ে হলুদে এই ধরনের সিম্পল খোপা করতে চান তাহলে এটার একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেটার লিঙ্কটা আমি উপরে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর তাছাড়া ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আর হ্যাঁ, আপনারা সবাই আমার বাবার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। তাহলে চলুন আজকের মেকআপ লুকটি আমরা আরম্ভ করি। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমি আমার ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে পন্ডসের সুপার লাইট জেল অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো একটি ময়শ্চারাইজার। এরপর আমি ইউজ করব প্রাইমার। আমি W7 এর প্রাইম ম্যাজিক এই সিলিকন বেস প্রাইমারটি আমার ফেসে লাগিয়ে নিলাম। এরপর আমি চলে যাচ্ছি কালার কারেক্টিংয়ে। আমি LA গার্লের ইয়েলো কালার কনসিলারটা দিয়ে কালার কারেক্টিং করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ধরনের অরেঞ্জ কালার কারেক্টার অথবা পিচ কালার কারেক্টার অথবা তোমাদের স্কিন টোনের সাথে ম্যাচ করে যে কোনো ধরনের কনসিলার তোমরা ইউজ করে নিতে পারো স্কিনের যে কোনো ধরনের দাগ অথবা তিল ঢাকার জন্য। কনসিলারটা লাগানোর পর আমি একটা ছোট বিউটি ব্লেন্ডার দিয়ে এটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আমি W7 এর HD ফাউন্ডেশনটা ইউজ করছি। আর আমার শেডটা হচ্ছে হানি। আমি একটা ছোট ব্রাশের মাধ্যমে ফাউন্ডেশনটা আমার ফেসে এবং গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এটাকে ব্লেন্ড করব। আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে এখন ব্লেন্ড করে নিচ্ছি। এটা আই ম্যাজিকের একটা বিউটি ব্লেন্ডার। আমি সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নেব ধীরে ধীরে। আর আমি কিন্তু আমার আইব্রোটা আগে ড্র করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ইউজ করব কনসিলার। আমি আই ম্যাজিকের পোর্সেলিন শেডটি ইউজ করছি হাইলাইটিংয়ের জন্য। আমি আমার চোখের দু কর্নারে হাইলাইটারটা দিয়ে নিলাম, নাকের উপরে দিচ্ছি, কপালে দিব, থুতনি দিব এবং গালের দুপাশে চাইলেও তোমরা এটা অ্যাপ্লাই করে নিতে পারো। এখন একটা ছোট বিউটি ব্লেন্ডার দিয়ে আবার এটাকে সুন্দর করে একটু করে ব্লেন্ড করে নিচ্ছি। ছোট বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর আবার পরবর্তীতে বড় বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ব্লেন্ড করে নিব সুন্দরভাবে কনসিলার এবং ফাউন্ডেশনটাকে। আমি চোখের উপরে একটু লাগিয়ে নিচ্ছি। একটু হোয়াইট কালারের কনসিলার চোখের পাতাতে লাগালে আইশ্যাডোটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। সো আমি চোখের উপরে এটা দিয়ে নিলাম এবং ভালোভাবে এখন সবটা আমি ব্লেন্ড করে নিব। এখন এই ফাউন্ডেশন এবং কনসিলারটাকে সেট করে নেওয়ার জন্য আমি W7 এর ব্যানানা পাউডারটা ইউজ করছি। যেখানে যেখানে আমি কনসিলার দিয়েছিলাম সেই সব জায়গাগুলোতে একটু বেশি পরিমাণে আমি পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই পাউডারটাকে আমি কিছুক্ষণ এই অবস্থাতে রেখে দেব। এখন আমি চলে যাব আমার আই মেকআপে। আমি ইউ ক্যান বির স্প্যালিশ ক্যান্ডি এই আইশ্যাডোর প্যালেটটি ইউজ করব। এখান থেকে এই সবুজ কালারটা আমি নিয়ে নিচ্ছি, যেহেতু আমার শাড়ি কালারটা সবুজ। এখানে একটা ফ্ল্যাট ব্রাশ আমি নিয়েছি, যেটা চ্যাপ্টা ধরনের ব্রাশ দিয়ে আইক্রেস এরিয়াতে এই সবুজ কালারটা আমি অ্যাপ্লাই করে নিলাম। এখন আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিচ্ছি, এটা কিন্তু একেবারেই ফ্ল্যাট। এখানে আমি ফিক্সিং স্প্রেটা দিয়ে ব্রাশটাকে ভিজে নিয়েছি। এরপর এখান থেকে এই প্যালেটটি থেকে গোল্ডেন কালার, শিমারি একটা গোল্ডেন কালার রয়েছে, একটু সবুজ ধরনের কালারটা, এটা নিয়ে আমি আমার চোখের পাতাতে অ্যাপ্লাই করছি। অনেকটা কাট ক্রিজের মতো করে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি অ্যাপ্লাই করছি হচ্ছে রেড কালার। রেড কালারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখন জাস্ট এটা অ্যাপ্লাই করছি, এটা আমি পরবর্তী ব্লেন্ড করে নিব। এখন এই যে সবুজ কালারটা আমি অ্যাপ্লাই করব একদম লাস্টে আউটার কর্নারের দিকে। একটা পেন্সিল ব্রাশের মাধ্যমে এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা আমি সবুজ কালারটা যে তোমার অনেকটা কাঁঠাল পাতার মতো কালারটা, সেটা আমি
একটু আইলাইনার যেরকম থাকে একটু টানা করে জিনিসটাকে আমি লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর অন্য একটা ব্রাশ দিয়ে আমি তোমার এটাকে ব্লেন্ড করব। প্রথমে যে সবুজ ব্রাশটা দিয়ে লাগিয়েছিলাম, সবুজ কালারটা যে ব্রাশটি দিয়ে, সেই ব্রাশটি দিয়ে আমি সুন্দর করে এটাকে এখন ব্লেন্ড করে নিব। এই দেখো আমি এই যে আইলাইনার মতন করে লাগিয়ে নিয়েছি। দুই চোখেই একইভাবে আমি প্রথমে লাগিয়ে নিব শ্যাডোটি, ব্লেন্ড করব। ফার্স্টে যে ব্রাশটা ছিল একটু ফ্ল্যাট ধরনের ব্রাশ, সেটা দিয়ে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর যদি একটু হালকা মনে হয় দেন তুমি আবার একটুখানি সবুজ কালার লাগিয়ে নিতে পারো। আমি এখানে একটু উপর দিকে হালকা করে আরেকটু সবুজ কালার লাগিয়ে নিলাম, বাস হয়ে গিয়েছে। এখন আমি রেড কালারটাকে আমার হাতের আঙুলের মাধ্যমে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। রেড কালারটা আঙুলে একটু লাল কালার আবার একটু নিয়ে নিলাম, এবার সুন্দর করে এটাকে ব্লেন্ড করছি। এরপর আমি এটার উপরে ইউজ করব হচ্ছে গ্লিটার। তো আমি গোল্ডেন কালার গ্লিটারটা, যেখানে আমি গোল্ডেন শ্যাডো ছিল সেই মানে শেডটা, সেটার উপর লাগিয়ে নিলাম গোল্ডেন কালার গ্লিটারটি। আমি একটু সামনে থেকে জুম করে তোমাদেরকে দেখিয়ে দেই। গোল্ডেন কালারটা লাগানোর পর তারপর আমরা রেড কালারের উপরে রেড কালার মানে গ্লিটার ইউজ করব, কিন্তু আমি সেটা হালকা একটা ছোট একটা ব্রাশের মাধ্যমে আমি এই রেড কালার গ্লিটারটা ইউজ করছি, যাতে করে অল্প পরিমাণে লাগে, হাত দিয়ে লাগে না, সব একটু বেশি পড়ে যায়। সো আমি একটা ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি কিন্তু এখন সবুজ কালারটা ইউজ করছি, সবুজ কালার আইশ্যাডোটার উপর। এখন আমি আমার যে পাউডারটা ছিল ফেসে সেটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নেওয়ার পর তারপর আমি চোখের নিচের দিকে শ্যাডোটা অ্যাপ্লাই করে নিব। প্রথমে যেটা হালকা কালারটা আছে সেই হালকা কালারটা ইউজ করব, তারপরে গাঢ় কালার যে সবুজটা সেই কালারটা আমি ইউজ করে নিচ্ছি আমার চোখের নিচের দিকে। আর চোখের নিচে ইনার কর্নারের দিকে আমি আবারও সেই গোল্ডেন কালারটা ইউজ করছি, যেটা একটু সবুজ ধরনের গোল্ডেন কালার, সেটা আমি চোখের নিচের দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি কর্নারের দিকে। এই দেখো হয়ে গিয়েছে। এরপর আমি রেভুলেশন ব্লাশ প্যালেট ব্লাশ গডেস থেকে এই হোয়াইট কালার হাইলাইটারটি ইউজ করছি আমার ব্রা বোনে, আমার আইব্রোর নিচের দিকে আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে এই হোয়াইট কালার হাইলাইটার লাগিয়ে নিলাম। এরপর আমি ইউজ করেছি হান্ডায়নের হোয়াইট আইলাইনারটা, এটা একটা লিকুইড আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি ইউজ করছি হচ্ছে তোমার মাস্কারা, আমার টেকনিকের মেগা ল্যাশেস এই মাস্কারাটা ইউজ করে নিচ্ছি আমার আপার এবং লোয়ার ল্যাশগুলোতে। এটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ মাস্কারা। আর হ্যাঁ, তোমরা চাইলে হোয়াইট কালার আইলাইনারটার পরিবর্তে ব্ল্যাক কালার আইলাইনারও লাগাতে পারো। এরপর আমি আমার চোখের ওয়াটার লাইনে জ্যাকলিনের হোয়াইট কালার কাজলটা পরে নিচ্ছি। এরপর আমি আমার চোখে ফলস পরবো, ফলস আইল্যাশেস। আমি রেড চিলির ফলস আইল্যাশেস এবং টেকনিকের গ্লুটা ইউজ করছি। আমি আমার ফলস আইল্যাশেসগুলো পরে নিয়েছি। এরপর আমি চলে যাব আমার ফেস কন্ট্রোরিংয়ে। আমি W7 ব্রঞ্জনটা ইউজ করছি আমার ফেসটাকে কন্ট্রোরিং করে নেওয়ার জন্য। তো আমি প্রথমে গালটাকে কন্ট্রোরিং করে নিচ্ছি, কিন্তু যাদের গাল অলরেডি ভাঙা তাদের কিন্তু গাল কন্ট্রোরিং করার প্রয়োজন নেই। আমি আমার জ লাইনে কন্ট্রোরিং করে নিচ্ছি। এটাতে যেটা হবে যে আমার যে ডবল চিনটা রয়েছে সেটা অনেকটাই হাইড হয়ে যাবে। এখন আমি আমার গালের কন্ট্রোরিংটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আমার কপালের দিকেও হালকা করে কন্ট্রোরিং করে নিচ্ছি। এখন আমি আমার নাকটাকে কন্ট্রোরিং করে নিচ্ছি একটা আইশ্যাডো ব্রাশের মাধ্যমে। যাদের নাক মোটা তারা একটু গাঢ়ভাবে আপনাদের নাকটাকে কন্ট্রোরিং করবেন, তাহলে আপনাদের নাকটা দেখতে অনেকটাই সরু দেখাবে। এখন আমি হাতের মাধ্যমে কন্ট্রোরিংটাকে ব্লেন্ড করে দিলাম। এরপর আমি চলে যাচ্ছি ব্লাশানে। আমি রেভুলেশনের ব্লাশ প্যালেট ব্লাশ গডেস এই প্যালেটটা থেকে এই পিঙ্ক কালার শেডটা আমি ইউজ করছি। এই সাইডের যে গাঢ় পিঙ্ক কালারটা রয়েছে এটা আমি ইউজ করছি। এভাবে স্মাইল করে দেন ব্লাশারটাকে অ্যাপ্লাই করতে হবে। আমি গালে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকাল গালে অ্যাপ্লাই করার পাশাপাশি নাকেও অ্যাপ্লাই করা হয় একটু ব্লাশটা, এটা দেখতে খুব ভালো লাগে, সানকিসের মতো দেখা যায়। সো আমি গালে এবং সাথে সাথে আমার নাকেও ব্লাশটা অ্যাপ্লাই করে নিলাম। একটু কিছুটা থুতনিতেও আমি লাগিয়ে নিব ব্লাশনটা। আর আমার এই মেকআপটাকে সারাদিন ভালো রাখার জন্য আমি মেকআপ ফিক্সিং ইউজ করছি রেভলিউশনের। এটা একটা অয়েল কন্ট্রোল মেকআপ ফিক্সিং স্প্রে। মেকআপ ফিক্সিং স্প্রেটা হালকা একটু শুকিয়ে আসলে এটার উপরে আমরা হাইলাইটার ইউজ করব। আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা ইউজ করছি, প্রেশিয়াস পেটালস। আমি একটা ফ্যান ব্রাশের মাধ্যমে হাইলাইটারটা আমার ফেসে অ্যাপ্লাই করছি। আর আমার কাছে মনে হয় যে ফ্যান ব্রাশের মাধ্যমে হাইলাইটার অ্যাপ্লাই করলে সেটা বেশি গ্লোই দেখায়। তো আমি আমার গালের হাই স্পটে থুতনিতে
কপালের মাঝখানে, ঠোঁটের উপরে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি হাতের আঙুলের মাধ্যমে নাকের উপরে হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। এখন আমি একটা আইলাইনার পেনের মাধ্যমে আমার চোখের ইনার কর্নারের দিকে ছোট করে একটা উইংস করে নিয়েছি। আমি দুই পাশের চোখের কর্নারেতে উইংস করে নিয়েছি। এরপর আমি চলে যাচ্ছি আমার লিপ কালারে। আমি পিঙ্ক ফ্লাশের লিপ কালার ইউজ করব। তার আগে আমি যেটা করছি, জ্যাকলিনের লিপ লাইনার পেন্সিল দিয়ে আমি আমার লিপটাকে ড্র করে নিলাম। এটা একটা রেড কালার লিপ লাইনার পেন্সিল। এখন এর উপরে আমি পিঙ্ক ফ্লাশের লিপ কালারটা ইউজ করছি। এটার শেড নাম্বারটা হচ্ছে P01। মাই মেকআপ ইজ ডান। দেখো কেমন হয়েছে মেকআপটি। এখন আমি যেটা করব, আমার এই সুন্দর মেকআপ লুকটাকে একটা কমপ্লিট মেকওভার দেওয়ার জন্য আমি আমার শাড়ি, গহনা এসব পরে নিব। আই এম ব্যাক। সো দেখতে পাচ্ছ আমি আমার শাড়িটা পরে নিয়েছি, গহনা পরেছি এবং কপালে ছোট একটা টিপ পরেছি এবং চলে এসেছি আমাদের বাসার ছাদে। তো কেমন দেখাচ্ছে আমার এই মেকআপ লুকটি এই প্রকৃতির মাঝে। সো দিস ইজ মাই কমপ্লিট লুক। আর হ্যাঁ, তোমরা চাইলে এই মেকআপ লুকের সাথে খোপা করতে পারো। খোপাটার কিন্তু লিঙ্কটা কিন্তু আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম। এছাড়া ডিসক্রিপশন বক্সেও সেই খোপার লিঙ্কটা দেওয়া থাকবে। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আবারও দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এই মেকআপ লুকটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা শেয়ার করবে এবং একটা লাইক দিবে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। লাভ ইউ অল। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার।